জিয়া রহমান যাকে নিয়ে আমাদের রাজনীতি, যার আদর্শকে ধারণ করে আমরা পথ চলি, সে আদর্শিক রাজনীতি সকল অঙ্গ সহযোগী মূল সংগঠন সম্মিলিত একটা মিলন মেলা। এই কারণেই নিউ মার্কেট থানা বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জিয়া পরিষদ ঢাকা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মত বিনিময় সভার উদ্দেশ্যটা প্রথমে আমার ছিল আমার আজকের যে নেতৃবৃন্দ জিয়া পরিষদের নেতৃত্ব দেওয়ার জন্য এখানে তারা একত্রিত হয়ে গত মার্চ মাসে তাদেরকে আমরা একটা কমিটি দিয়েছিলাম। আসলে সেই সময়টায় অর্থাৎ 5ই আগস্টের আগে নেতৃবৃন্দ কর্মী বাহিনী খুঁজে পাওয়ারও দুষ্কর ছিল। তার মধ্যে আমাদের এই জীবন খান, আলম সরকার এবং আরো যারা ছিলেন তাদের পদচারণায় অন্তত নিউ মার্কেট থানায় আমাদের একটা অস্তিত্ব ছিল। আমরা সেই কারণে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আজকে পাশাপাশি যে মত বিনিময় সভার কথাটা আমি সেই প্রসঙ্গটা আগে আসছি যে মত বিনিময় এই জিয়া পরিষদ সম্পর্কে একটু জানতে হবে। 1988 22শে মার্চ জিয়া পরিষদের প্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে এই সংগঠনটি, যার কারণে আমাদের দায় দায়িত্ব অনেক বেশি। তৎকালীন সময়ে কোনো পেশাজীবী সংগঠন ছিল না। কবির মোনাদের নেতৃত্বে তখন এই পেশাজীবীদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য বিভিন্ন পেশায় আমাদের এখানে ডাক্তাররা রয়েছেন, শিক্ষক আছেন, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের আইনজীবীরা আছেন, ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার সবাইকে নিয়ে আমাদের এই সংগঠনটি। অতএব সেই সংগঠনের একটি অংশ হিসেবে আজকে নিউ মার্কেট থানা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই আমি দেখলাম ব্যবসায়ী এবং পাশাপাশি তারা জিয়া রহমানকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচল আস্থা, তারেক রহমানের প্রতি তাদের সম্পূর্ণ ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এই জিয়া পরিষদ এখানে সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করব বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন আপনাদেরকে যে তাদেরকে একটু আপনারা গাইড করবেন, তাদেরকে একটু তাদের মতো অন্তত তাদের সেই আদর্শিক কাজগুলো করার সুযোগ করে দেবেন, তাদেরকে আপনাদের সাথে রাখবেন। আমার মনে হয় সমাজে আমরা যখন কারো কাছে কোনো কিছু চাইতে যাব অন্তত আমার জিয়া পরিষদের লোকগুলোকে সমাজে গ্রহণযোগ্য বলে মনে করবে। প্রিয় বন্ধুরা, আমরা যদি এবার আসি একটু রাজনৈতিক প্রেক্ষাপটে, আমরা অনেকেই মনে করি আসলে সময় আমাদের নয়, সময় জনগণের। জনগণ দীর্ঘদিন তাদের মতামত প্রকাশ করার সুযোগ পাননি। অতএব তাদের মতটা যে কোন দিকে যাবে সেই পালস বুঝতে হবে আমাদেরকে। অপেক্ষা করছি, যার কারণে আমাদের তারুণ্যের অহংকার বলি এখন আর তারুণ্য নয়, তিনি এখন বর্ষিয়ার নেতা হিসেবে দিক নির্দেশনা দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন যে আগামী দিনের রাজনীতি, এবারে যে ঘটনা ঘটে গেল, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, আমরা বিপ্লব ঘটাতে পারিনি, তবে আমরা বিপ্লবকে সুসংগঠিত করে দিয়েছি। সেই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি ছাত্র সমাজ এবং জনতা একত্রিত হয়ে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, যা বিশ্বের একটি ইতিহাস হয়ে রয়েছে। আমরা দেখেছি শ্রীলঙ্কা, আমরা দেখলাম বাংলাদেশ, ইদানিং দেখলাম সিরিয়া। আমরা এভাবে একের পর এক এই ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশকে ইতিহাসের জায়গায় স্থান করে দিয়েছে। স্বৈরাচার, স্বৈরশাসক, ফ্যাসিস্ট, জুলুমবাজ কখনই দীর্ঘস্থায়ী হয় না, তার আরেকটা প্রমাণ হয়েছে। এবার আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আওয়ামী মুখ থেকে শুনতে পেতাম, আওয়ামী ঘরানার লোকরা বলতেও যে কিয়ামতের আগ পর্যন্ত হাসিনার পতন নেই। এত দম্ভ, এত অহংকার কোথায় গেল? তিনি নিজে 7-10 দিন আগেও বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ কি দেখলাম এবং সেই অবস্থাটা আমরা শুধু দেখলাম না, আমাদেরকে অনুধাবন নিতে হবে। কেন নিতে হবে? যার কারণে আমার নেতা তারেক রহমান বারবার বলছেন জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, জনগণের চাওয়াটাকে গুরুত্ব দিতে হবে। জনতার চাওয়া আর আমাদের পাওয়া, জনতার চাওয়াটাকে আমরা যদি আমাদের পাওয়ার মধ্যে আনতে পারি তবে আমাদের সার্থকতা। আমরা জনতা কোন দিকে যাবে আমরা কিন্তু বুঝিনি 5ই আগস্টের 2 দিন আগেও, কিন্তু ঠিক তেমনি এই জনতা আমাদেরকে আগামী দিনের রাজনীতিতে দিক নির্দেশনার জন্য তারেক রহমান যেভাবে বারবার বলে যাচ্ছেন যে আমরা
আসলে আমাদেরকে জনগণের কাতারে যেতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। জনগণ যাতে আমাদেরকে দেখে আওয়ামী লীগের মতো আতঙ্কিত না হয়, জনগণ যাতে আমাদেরকে দেখে অন্তত আওয়ামী ঘরানার সে আদর্শের সাথে মিলাতে না পারে, আমাদেরকে জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শে আমাদেরকে যেন চিনতে পায়, তারেক রহমানের নেতৃত্বে এক একজন সৈনিক হিসেবে যেন আমাদেরকে জানতে পারে। তারেক রহমান বক্তব্য দিয়ে যাচ্ছেন, আর আমরা যদি তার উল্টোটা করি, তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে আমার নেতার প্রতি আমার আস্থা থাকবে না, আমার নেতার প্রতি আমার সম্মান দেখানো হবে না, আমার নেতার যে দিক নির্দেশনা সেটা বিফলে যাবে। তাই বাধ্য হয়ে আমরা জিয়াউর রহমানের সংগঠন, জিয়া পরিষদ, আমি বিশেষ করে আমাদের মধ্যে অন্তত সেই অবস্থানটা থাকবে না, এটা নিশ্চয়তা আমরা দিতে পারি। আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ, আমাদের মধ্যে কোনো রকম সন্ত্রাস, আমাদের মধ্যে কোনো রকম সেই শ্রেণী পেশার লোক কিন্তু নেই। আমরা এমন কোনো কিছু আমরা আশ্রয় দিব না, প্রশ্রয় দিব না, এতটুকু কমিটমেন্ট ঢাকা মহানগর জিয়া পরিষদের পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার নেতারা এই ধরনের কাজ করবেন না। আর যদি করেন তাদেরকে আমাদের কোনো পরিচয় আমরা বহন করতে দেব না, তাদেরকে আমরা কোনো আমাদের নেতাকর্মী হিসেবে পরিচয় দেব না। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানকে যেমন প্রয়োজন হয়েছিল, খালেদা জিয়াকে তেমন প্রয়োজন হয়েছে। ভবিষ্যতে আমরা দেখব তারেক রহমানকে সে একই কাজে প্রয়োজন হচ্ছে আমাদের। সেই কারণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময়ের সাহসী সন্তান। আমরা দেখেছি ৭১-এর মুক্তিযুদ্ধে, আমরা 25শে মার্চ রাতে শেখ মুজিব যখন ওই স্বেচ্ছায় কারাবরণে চলে গেলেন পাকিস্তান, তখন এই দিশেহারা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবের একটি চেলা চামুন্ডাকে খুঁজে পাওয়া যায়নি। কেউ কিন্তু ঘোষণা দেওয়ার জন্য এক পা এগিয়ে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সেই বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সাহসিকতা, একজন মেজর থেকে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে তিনি স্বেচ্ছায় নিজের অবস্থান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষণাটাকে গত 17 বছর তারা যেভাবে পারছে সেভাবেই সেটাকে চাপিয়ে রাখার চেষ্টা করেছে, দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তাকে স্বাধীনতার ঘোষক নয় সেই মর্ম নানা রকম পাকিস্তানের চর হিসেবে অভিহিত করতে চেয়েছে। 17 বছর শিক্ষা দিয়েছে জয় বাংলা স্লোগান, 17 বছর শিক্ষা দিয়েছে শেখ মুজিব আর শেখ হাসিনার কথা। আমরা দেখলাম 17 মিনিটে সবকিছু উল্টে গেছে। আমরা দেখলাম সেই শিক্ষা ভুলে গিয়েছে 17 মিনিটে। তারপরে আজকে জয় বাংলার অস্তিত্ব নেই, আজকে শেখ হাসিনার অস্তিত্ব নেই, আজকে সেই শেখ মুজিবের অস্তিত্ব নেই। অতএব জিয়াউর রহমান কিন্তু মানুষের হৃদয়ে স্থান করা একটি নাম। জিয়াউর রহমান কিন্তু মানুষকে ভালোবেসে দেশের সর্ববিপদে সর্বসময় ঝাঁপিয়ে পড়া সেই একজন সিংহ পুরুষ। আমরা দেখেছি ৭১-এ তার সেই বলিষ্ঠ স্বাধীনতার ঘোষণা, শুধু স্বাধীনতার ঘোষণায় না, রণাঙ্গনে যুদ্ধ করে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তাকে স্বীকৃতি দিয়েছেন সেক্টর কমান্ডার, সেটাও তারা ভুলতে বসেছেন, সেটাও অস্বীকার করেছেন। আজকে যিনি প্রধান উপদেষ্টা, তার মধ্যে একজন বিজ্ঞ জন, তাকেও তিনি তুচ্ছ তাচ্ছল্য করেছেন। মানুষকে অবহেলা, অবজ্ঞা, মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ, মানুষকে ন্যূনতম সম্মান না করার একটা প্রবণতা আওয়ামী লীগের, সেটা বিএনপি নেই। যার কারণে বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে অবশ্যই বিএনপিকে ভোট দেবে, অবশ্যই ধানের শীষে ভোট দেবে, অবশ্যই জিয়াউর রহমানের দলকে ক্ষমতায় আনবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ভাই বক্তব্যে কিন্তু বলেছেন, তাই বলে আমরা উদাস হলে চলবে না। আমাদেরকে সেই প্রমাণটুকু রাখতে হবে যে কেন জিয়াউর রহমানকে ভালোবাসে, কেন খালেদা জিয়াকে ভালোবাসে, কেন ধানের শীষে ভোট দেবে। অতএব সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে, অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে। সময়ের সাহসী সন্তানের সেই জিয়াউর রহমানের পরে আমরা দেখলাম এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 86 নির্বাচনে ওই লালদিঘি ময়দানে শপথ করা সেই আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন ওয়াদা করেছিলেন যারা নির্বাচনে যাবে স্বৈরাচারের অধীনে তারা জাতীয় বেঈমান হবে। তার ডাক, তার কথা তার নিজের মধ্যে শেষ পর্যন্ত ফিরে এসেছে। সেদিন দেখেছি তিনি বেঈমানি করে সেই স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন। 86-এর পর থেকে দেশনেত্রীর নামের পাশে আপসহীন নেতৃত্বটা চলে এসেছে, আপসহীন নেত্রী হিসেবে। ঠিক তেমনি আমরা দেখেছি
90-এর আন্দোলন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সংগ্রামে সুফল বয়ে 91 ক্ষমতা 91 নির্বাচন এবং সেই নির্বাচনে বিজয় এবং দেশ গঠনে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্ব। সেই অবস্থা থেকে আমরা যখন এই 2007-এর পর থেকে অর্থাৎ 111-এর সরকারের পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন, 2018-তে আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে যখন কারাগারে বরণ করা হলো, তখন অনেকে ভেবেছিলেন এই দলটাকে নেতৃত্ব কে দিবে, বসে থাকতে হয়নি। দেশ নায়ক তারেক রহমান সেই দায়িত্বটুকু পালন করেছেন। এবারে 2024-এর নেতা হিসেবে যদি আমরা আখ্যায়িত করতে চাই, জনাব তারেক রহমানের সেই কলা কৌশল এবং জনাব তারেক রহমানের নেতৃত্বেই শুধু লন্ডনে বসেও বাংলাদেশের সঠিক নেতৃত্বটি তিনি দিয়েছেন, যার কারণে এই 5ই আগস্টের মতো বিপ্লব সংগঠিত হতে সক্ষম হয়েছে, দেশের পরিবর্তন এসেছে এবং আমরা এই বাংলাদেশে ফ্যাসিস্টকে বিদায় করে একটি এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, যেটা দীর্ঘদিন দাবি ছিল বিএনপি এবং সেই দাবিটি এখন আমরা পূরণ করার পথে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট তারা থাকবে, সংস্কার করবে, আপত্তি নেই, কিন্তু জনতার চাহিদা অনুযায়ী অন্তত পক্ষে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেবে এবং সেই নির্বাচনে সারা দেশের সমগ্র দলগুলো, একমাত্র এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সমস্ত দলগুলো অংশগ্রহণ করবে, নির্বাচন হবে এবং মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করবে এবং তারেক রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার গঠন করে দেশের এই ক্রান্তিকাল আমরা অতিক্রম করব। সেই প্রত্যয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনটাকে অবশ্যই ধানের শীষের পক্ষে, অবশ্যই বিএনপির পক্ষে রাখার জন্য আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা আমাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে ছাত্র, যুবক, জনতা, শ্রমিক, মেহনতি মানুষ যে যার অবস্থান থেকে বিএনপির পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি। আমি একটু কথা বলবো আপনাদেরকে, অনেক থানায় অনেক জায়গায় গ্রুপিং থাকে, আমরা জেলা পরিষদ কোনো গ্রুপিং এর আওতায় থাকতে চাই না। আমরা আমাদের পথে চলবো, আমাদের লক্ষ্য হচ্ছে আপনারা আপনাদের নেতৃত্বের জন্য গ্রুপিং হোক, গোন্দল হোক, সবকিছু হোক, কোনো আসে যায় না। নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য এই কাজ করতে হবে, জেলা পরিষদ সেই কাজটা করবে। আমরা আশা করব নির্বাচনে আসলে পরে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে থেকে আমার জেলা পরিষদ কাজ করবে, আপনাদের সাথে সাহায্য করবে, সহযোগিতা দিবে। এই প্রত্যয়, এই অবস্থান ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা মহানগর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জেলা পরিষদ জিন্দাবাদ, নিউ মার্কেট থানা জেলা পরিষদ জিন্দাবাদ, নিউ মার্কেট থানা বিএনপি সহ অঙ্গ সংগঠন সবাইকে ধন্যবাদ।